পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায়। আমি সুইসাইড করতে গিয়েছি, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি, আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাফ দিইনি। আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নীলা। ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল বলেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। বেশ কিছুদিন আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এরপর তুষারকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি। তবে এরপর থেকে নীলা ইসরাফিল সরোয়ার তুষারের ঘটনায় এনসিপির নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। নীলা ইসরাফিলের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়। সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না। একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না। আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না। এর আগেও গত 19 জুলাই তিনি একটি পোস্টে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও তিনি এনসিপির রাজনীতি করতে পারলেও নীলা ইসরাফিলকে কেন দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তোলেন তিনি।